এই সরকার যে প্রোটেকশন দিতে পারবে আমার মনে হয় না। এই দেশের পরিস্থিতি তো এখন তেমন একটা ভালো না, আগেই ভালো ছিল। আসলে এখন বর্তমান যে পরিস্থিতি এতে আসলে আমরা মোটামুটি তেমন নিরাপদ না। কালকে ইনকাম করতেই পারি নাই, কারণ কালকে কি যেন অবরোধ না কিছু একটা ছিল, এটার জন্য কালকে ইনকাম করতে পারি। আগের থেকে অনেক কমেছে, চলাটা খুব কষ্ট হয়ে যায়। কেননা এই রিক্সাটা দিয়ে আগে আপনার 1000 টাকা ইনকাম করা যেত, এখন আমরা যেহেতু প্যাডেলের রিক্সা চালাই আমাদের 5 থেকে 600 টাকা ইনকাম করতে পারি, এর বেশি আর সম্ভব হয় না। দেখা গেছে যে হোটেলে খাবার খেতে হয়, বিশেষ করে যে আপনার 15-20 দিন যে অবস্থা হইতেছে, এখানে আপনার 500-600 টাকা ইনকাম করলে জমা 100 টাকা দিলে 3 বেলা আপনি খাবার খেলে হোটেলে 200 থেকে 300 টাকা রাখতে পারে, এর বেশি রাখা যায় না। আমি বর্তমানে নিরাপদ মনে করতেছি, সবসময় আতঙ্কে থাকতে হয়, কিন্তু জীবনটা নিয়ে খুব রিস্কে থাকি, কারণ কোন সময় কোন ঘটনা ঘটে যায়, কারণ এরকম হচ্ছে তো, কেউই নিরাপদ না। এই সরকার যে প্রোটেকশন দিতে পারবে আমার মনে হয় না, কেননা ওনারা যে আজকে প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, এখনও যেহেতু কিছু করতে পারে নাই, আর সামনে যে করতে পারবে এই সরকার আমার মনে হচ্ছে না যে কিছু একটা করতে পারবে। এটা আমার মনে হয় না, হয়ে গেলে আগেই হইতো। কারণ যেমন আপনি দেখেন মাদক বাড়ছে, সন্ত্রাসী বাড়ছে, হাইজ্যাক হচ্ছে, কোনো মানুষের নিরাপদ মনে হচ্ছে না। আসলে এখন বর্তমান যে পরিস্থিতি এতে আসলে আমরা মোটামুটি তেমন নিরাপদ না, কারণ গতকালের যে একটা আতঙ্ক ছিল সেখানে আমরা একটু মোটামুটি মানে একটু ভয়ে ছিলাম। বাবা ব্যবসা বাণিজ্য করে, তো বাবাকে নিয়ে চিন্তা করেছিলাম, তবু তাকে দোকানে পাঠাইছিলাম, যেহেতু আমাদের কর্ম তো করতে হবে, যেহেতু আমরা পুরুষ, আর এই আর কি। তো আসলে নিরাপত্তা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আছে এমন তেমন নাইও, কিন্তু একটু সতর্ক হওয়া দরকার আমাদেরকে। মানে আমাদের সরকার জানি নিরাপত্তা ব্যবস্থা একটু ভালো করে, আমাদের জানি একটু নিরাপদ চলাচল করতে পারি, সেদিকে নিয়েছে তারা চিন্তা করে। পরিস্থিতি খুবই খারাপ ভাই, এই জমা ওটা নিয়ে এখন কষ্ট। 1100 টাকা জমা, বুঝছেন, 200-300 টাকা থাকে কি না এটাও সন্দেহ। খারাপ ভাই, এই অটো রিক্সাগুলো এখন চরম, মানে মেন রোডে উঠে পাল্লা দিয়ে চলে, আগের মতো ইনকামই নাই। পরিস্থিতি খুবই খারাপ। কারণ কি ভাই, কেমনে কমু, সরকার উদল বদল হয়েছে, চেঞ্জ হয়েছে, বিভিন্ন সমস্যা, ফ্যামিলিতে সবাই আছে, হচ্ছে তখন কি করবো ভাই, চালাইতে তো হবে। যে পরিস্থিতি স্বীকার করতে হবে, তখন না চালাই যায় মুখই, এটা করে তো খাইতেই বোঝে না, আজকে না হয় কালকে হবে, এরকম আর কি। কেমনে কমু ভাই, এতটা নিরাপদ নাই। দেশের অবস্থা ভালো না, কিছু সরকারি তো নাই, আগে রাজনীতির আয়োগ বোঝা যাবে, সরকার আয়োগ এবার বোঝা যাবে কি অবস্থা। একটু না খারাপ হই, আগের চেয়ে খারাপ অবশ্যই আছে, কিন্তু বয়ের মধ্যে অনেক ফেডারেল দাম দায় বার হই, কি করবো কন, গাড়ি না চালালে চলবো কেমনে। নিরাপদ আমগো মনে হয় গাড়ি চালে, আমগো তেমন নিরাপদ না হইলো গাড়ি চালানো লাগে, ফেডারেল দাম দেয়, কথা বুঝেন নাই। উন্নতি হবে আশা করি, সরকার আলে উন্নতি হবে ইনশাল্লাহ, যে ওই হাইক। নিরাপত্তা ভাই, দেশের পরিস্থিতি তো এখন তেমন একটা ভালো না, আগেই ভালো ছিল। নিরাপত্তা দেশের পরিস্থিতি তো আগে ভালো ছিল, এখন তো ভালো না। এটাই যেহেতু জনগণ সবাই জানে, দেশের পরিস্থিতি তো আরো দিনের দিন আরো ভয়ানক হবে। দামগুলো বেড়েছে, সবকিছুই তো ব্যবসা বাণিজ্য যা আছে সবকিছুই মানুষের অর্থনীতি একবারই দুর্বল। নিরাপত্তা দেশে যদি সরকার গঠন না হয়, তখন তো মনে করেন যে দেশের পরিস্থিতি তো আরো ভয়ানক হবে।